নমস্কার শ্রোতা বন্ধুরা, ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, স্বামী ভূতেশানন্দ মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের যে আলোচনাটি করব আশা করি আপনাদের ভালো লাগবে। যে আমরা হিন্দুরা মূর্তি পূজা করি, এই নিয়ে আমাদের হিন্দুদের মধ্যে, বিশেষত বাঙালিদের মধ্যে, বাঙালি বুদ্ধিজীবী যারা, তাদের বিশাল আক্রোশ। মানে এই মূর্তি পূজাটা করাটা যেন একটা কুসংস্কারের মধ্যে তারা আমাদের চিহ্নিত করতে চায়। এই মূর্তি পূজা নিয়ে বিস্তর আলোচনা আমাদের রাজনৈতিক মহলেও হয়। তো হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান নিয়ে যে বিরূপ সমালোচনা, এটা যেন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষত বাঙালিদের মধ্যে এটা বেশি দেখা যায়। কিন্তু কেন এটা করে সত্যি আমরা বুঝতে পারি না। এবং এমনি যারা ভক্তপ্রাণ হিন্দু রয়েছেন তারা তো প্রতিবাদী মুখর হন না, বা কত লোকের সঙ্গে ঝগড়া করা হবে। কিন্তু কতখানি অযৌক্তিক সেই কথাটা আশা করি এই ভিডিওটি যারা দেখবেন, তারা যদি কেউ বিরোধী থাকেন মূর্তি পূজার, তারা শুনবেন কতখানি অযৌক্তিক তারা কথা বলেন, সেটা আশা করি তারা বুঝতে পারবেন। যে মূর্তিকে ছাড়া কোনো কিছুই চলে না। একটা রাজনৈতিক যে দল, সে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের একজন আদর্শ খাড়া করে, একজন উচ্চ মানে নেতৃস্থানীয় কোনো মানুষকে, যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, স্ট্যালিন, লেনিন, এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, যারা যাকে যা মানে, তাদের মূর্তি কিন্তু রাস্তার মোড়ের মাথায় বসিয়ে দিয়ে তাদের গলায় মালা দিচ্ছে, ধ্বনি দিচ্ছে। ধ্বনি মানে এখানে মন্ত্র আর কি, তো পুজো পাঠের মতো সিস্টেম কিন্তু সবই রয়েছে। আবার দেখুন মুসলিমরা বলে আমরা একেশ্বরবাদে বিশ্বাসী, আমাদের আল্লাহ ছাড়া কিছু নেই। কিন্তু ওদের ঈদ অনুষ্ঠান দেখুন, মহরম অনুষ্ঠান দেখুন, ওই তাজিয়া বের করে, সেখানে ফুল দিয়ে মালা চড়াচ্ছে। তো এগুলো তো মূর্তিই তো হলো। তো এই মূর্তি পূজাকে, অন্যের মূর্তি পুজোকে মানে বিরোধিতা করা, অবশ্য এই সুযোগগুলো আসছে কিন্তু আমাদের মতো বাঙালি বুদ্ধিজীবীদের, যারাই সাধারণ হয়তো গ্র্যাজুয়েশন কি মাস্টার ডিগ্রি লাভ করেছে, কি হয়তো একটু লেখালেখি করে, কবি সাহিত্যিক হয়ে উঠেছে, তাদের মধ্যেই কিন্তু থেকেই দেখা যায় এই মূর্তি পূজাকে বিরোধিতা করে। মূর্তি পূজা এটা যে একটা সাধারণ অবস্থা থেকে ধর্মের একটা শুরু, সেই বোধটুকু এদের আসে না। একটা মানুষকে যখন আমরা মানে কোনো কিছু শেখাতে যাই, তাকে প্রাথমিক স্তর থেকেই তো শেখাতে হয়। তো এই প্রাথমিক স্তর থেকে শেখাতে গেলে মূর্তি দিয়েই সম্ভব। এটার মধ্যে তুমি ঈশ্বর মানো, বা পুজো পাঠের যে আমাদের যে প্রচলনগুলো আছে, এতে আর যাই হোক সামাজিকভাবে বহু মানুষ উপকৃত হয়। পুরোহিত পয়সা পায়, ফলের দোকান পয়সা পায়, তাদের রোজগার হয়। এই যে দুর্গা পুজো হয়, কত মানুষের রোজগার বাড়ে। তো এইগুলো এমনভাবে এগুলো মানে আমাদের তখনকার মনি ঋষিদের যা সৃষ্টি, এই যে পুজো পদ্ধতিগুলো, বিভিন্ন পুরাণ আছে তাদের লেখা, তো এইগুলোর মাধ্যমে কিন্তু তারা সামাজিক অর্থনৈতিক সমস্ত দিকগুলো ভেবেই করেছিলেন। ব্রাহ্মরা দেখুন, ব্রাহ্ম ধর্মের সৃষ্টি হলো হিন্দু ধর্মের বিরোধিতা করে, বৌদ্ধ ধর্মের সৃষ্টি হলো বিরোধিতা করে, কিন্তু সব সৃষ্টি করে তার নিজেরা কেউ কিন্তু সে মতে টিকে থাকতে পারেনি। বুদ্ধের মূর্তিও একদল তারা রাখতে চায়নি, কিন্তু শেষে বুদ্ধ এসে হাজির হয়েছে। তারা মূর্তি পূজার বিরোধী ছিল। আমাদের বাংলাদেশ থেকে তৈরি হয়েছিল ব্রাহ্ম ধর্ম, সেই ব্রাহ্ম ধর্মও কিন্তু মূর্তি পূজার বিরোধী ছিল। তারা একবারে ব্রহ্মতে রাতারাতি তারা লাভ মারতে চায়, এক লাভে ব্রহ্ম জ্ঞানী করে দেবে। একটা সাধারণ মানুষ, কুলি মজুর, সেও যদি ব্রাহ্ম হয়, তাকে এক লাভে ব্রহ্মজ্ঞানী করে দেবে। এই যে একটা অযৌক্তিক, একটা কাল্পনিক যে ধারা, এই ধারাটা সমাজের ক্ষতিই করে। এরা কেন সেটা বোঝেন না, আমরা বুঝি না। তো শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন কিন্তু এইগুলোকেই বলতে, যে তুমি কাউকেই অমান্য করার দরকার নেই, যে যেখানে আছে থাকুন না কেন, সকলের জন্য সব কিছু না। একজন
মা তার 5 ছেলের জন্য 5 রকমই মাছ রান্না করে, যে যেটা স্বাদে খেতে ভালোবাসে। তো এই যে একটা সর্বজনীন ধর্ম, এই আমাদের যত হিন্দু ছাড়া আর যত ধর্ম আছে এদের ভেতরে এই যে যুক্তিগত দিক থেকে এদের এই দুর্বলতাই আমাদের অ্যাকচুয়ালি ভালোই করেছে, হিন্দু ধর্ম শ্রেষ্ঠত্বই প্রমাণ করে। এ নিয়ে আর একটা ভিডিও আমি করব। তো যাই হোক, এই আজকের ছিল আমার বলার উদ্দেশ্য। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা, বা যদি কোনো আপনার ঠিক যদি এটা মতামত না হয়, আপনার মতামত জানাতে পারেন। সমস্ত ধর্মের ভেতরই যে গোঁড়ামি রয়েছে, সব ধর্মেরই গোঁড়ামি থাকে। তো সেই গোঁড়ামিটা কিন্তু আমাদের হিন্দু ধর্ম, গোঁড়ামিও যেমন রয়েছে, কিন্তু এটাকে কেটে ওঠার ওষুধও কিন্তু আমাদের এই ধর্মের মধ্যেই রয়েছে। এটা কাউকে বাইরে থেকে কাউকে হেল্প করতে হয় না। মানুষ যখন একটু আস্তে আস্তে ক্লাস তার বাড়ে, উচ্চ শ্রেণীতে যখন কোনো ভক্ত যখন উঠবে, তখন সে গীতা পাঠ করুক। গীতার মধ্যে সমস্ত কিছু রয়েছে, গীতার সমস্ত যুক্তিতর্ক সব সেখানেই পাওয়া যায়। তো কাজেই হিন্দু ধর্মকে আমাদের যে হিন্দু হয়েও যারা সমালোচনা করছেন তাদের ধিক, তারা ঠিক বলেন না, এবং অল্পবিদ্যা ভয়ঙ্করই বলবো তাদের। একটা শাস্ত্রকে না জেনেই এরম আনটপকা, কুসংস্কার, অন্ধবিশ্বাস এই সমস্ত বলে যে অপমানিত করা, এটা ঠিক নয়। তারা এটা ঠিক করেন না। ধন্যবাদ সবাইকে। আমার নমস্কার, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করলাম।